আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমরা যারা অ্যাম্পলিফায়ার তৈরি করি বা অ্যাম্পলিফায়ারের কাজ করি, এরকম যে আমরা অধিকাংশ লোকে জানি, সবাই না, যে থ্রি ফেজ না হলে ট্রান্সফরমার, মানে থ্রি ফেজ ট্রান্সফরমার না হলে আপনার ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার হয় না, যেগুলো ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার চালানোর জন্য লাগে। ফুল ওয়েভ বলতেই ধরেন 12, 0, 12, অর্থাৎ তিনটে তার না হলে হয় না। কিন্তু আপনারা কি জানেন, দুটো তারেও কিন্তু এটা হয়? অনেকেই জানেন, অনেকেই জানেন না। এর আগেও ভিডিও দিয়েছিলাম, আজকেও একটা ভিডিও নিয়ে আসলাম। অনেকে ভাই কমেন্ট করছিলেন যে ভাই এটা দিয়ে একটা অ্যাম্পলিফায়ার তৈরি করে দেখান। তো অ্যাম্পলিফায়ার ফিল্টারটা করে দেখায় আগে, এরপরে অ্যাম্পলিফায়ার তৈরি করা দেখা যাবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে টাকা বেল আইকনটি অল করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন বন্ধুরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখুন, এই যে একটা ক্যাপাসিটর, এই একটা ক্যাপাসিটর, তো এই দুটো ক্যাপাসিটর যদিও দুই রকম, জাস্ট আপনাদের দেখাচ্ছি। তো একটা ক্যাপাসিটর মাইনাস এবং একটা ক্যাপাসিটর প্লাস এইভাবেতে শর্ট করে দেওয়া হয়। তারপরে কি হয়, মানে সিরিজ করা হয় এক কথায় বলা যায়। এরপরে কি হয়, একটা মাইনাস প্রান্ত থাকে, একটা প্লাস প্রান্ত থাকে, এবং সেখানে এসে কী করা হয়, দেখুন এটা একটা ব্রিজ রেকটিফায়ার। এই ব্রিজ রেকটিফায়ারটি, এটা প্লাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত, এবং এই দুটো হচ্ছে এসি ফেজ ঢুকবে। তাহলে এখানে এই মাইনাস প্রান্ত এই ক্যাপাসিটর এই মাইনাসে, এবং প্লাস প্রান্ত এই ক্যাপাসিটর প্লাস এভাবে লাগিয়ে দেওয়ার পরে কি করা হয়, একটা 3 ফেজওয়ালা ট্রান্সফরমার নিয়ে আপনার এই যে দুই পাশের দুটো ফেজ, এই দুটো ফেজকে এই রেকটিফায়ারের মাঝখানে এভাবে লাগানো হয়। আর গ্রাউন্ড যেটা থাকে সেটা হচ্ছে যেখানে দুটো শর্ট হয়েছিল ক্যাপাসিটর, এখানে লাগানো হয়। তাহলে কি হয়, ফুল ওয়েভ রেকটিফায়ার, ব্রিজ রেকটিফায়ার তৈরি করা হয়। আজকে আমরা টু ফেজ ট্রান্সফরমার দিয়ে এটা তৈরি করব। দেখুন, এখানে একটা ট্রান্সফরমার দেখতে পাচ্ছেন, এটা 18 ভোল্ট 20 ভোল্ট এরকম থাকে। তো এই যে কালো পাশটি, এটা হচ্ছে আপনার প্রাইমারি সেকশন, কালো তার দুটো, আর এটা হচ্ছে সেকেন্ডারি সেকশন। তো এখন এই টু ফেজ ট্রান্সফরমার দিয়ে আজকে কি করব, ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার তৈরি করব। তো দেখুন বন্ধুরা, আগে থেকে আমি এই দুটো ক্যাপাসিটরকে একত্রিত করে, মানে 35 ভোল্ট 4700 ইউএফ, দেখুন এই দুটোকে একত্রিত করে রাখছি, জাস্ট এই দুটো মিলে একটা, এখানে যেমন একটা, এই দুটো মিলে একটা, মানে এখানে মাইক্রোফ্যাটটা বাড়ানো হয়েছে এই 35 ভোল্টের মধ্যে। সেম কেস এখানে দেখুন 35 ভোল্ট 3300 ইউএফ, এটা একটু আসলে এই ক্যাপাসিটর না পাওয়ার কারণে এটা দেওয়া হয়েছে, এখানেও সেম কেস করা হয়েছে। তাহলে প্রথমে আমাদের কী করতে হবে, সিরিজ করতে হবে। কিভাবে দেখুন, এই যে, তো এটাকে একটু ফিনিশিং করে কেটে নিলে কাজ করতে সুবিধা হবে, দেখতেও কিন্তু আসলে ভালো লাগবে, অথবা পেঁচিয়েও দিতে পারেন আপনারা, আপনাদের যেভাবে ইচ্ছা আপনারা সেভাবে কিন্তু করতে পারেন। তো বন্ধুরা দেখুন, এটাকে এভাবে আনা হলো, এই যে এভাবে এটাকে আগে বসিয়ে নিতে হবে। আমি এভাবে দিলাম, দেওয়ার পরে এখানে ঝালাই করতে হবে, শোল্ডার দিয়ে ঝালাই করে নিতে হবে, তাহলে এটা অ্যাডজাস্ট থাকবে। আগে এটা করে নিতে হবে, তারপর এটা পরে আস্তে আস্তে পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখা দিচ্ছি আমি। ঝালাইটা অবশ্যই একটু সুন্দর করে দিবেন, এটাকে একটু সাজায় নিতে হবে আগে থেকে। এই যে, ব্যাস, এই হচ্ছে আমাদের দুটো ক্যাপাসিটরের গ্রাউন্ডিং, এটা হচ্ছে গ্রাউন্ড। এখন আসুন, তাহলে এইখানে যে উদাহরণটা দিয়েছিলাম প্রথমে, সেম সিস্টেম, এই পাশের ক্যাপাসিটরের প্লাস এটা, এই পাশের ক্যাপাসিটর মাইনাস এটা, দুটো শর্ট করে নিলাম। এবার নেব কি, একটা ব্রিজ রেকটিফায়ার। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এইভাবে তৈরি করে দেখাচ্ছি। তো ব্রিজ রেকটিফায়ারটি আপনি এখানেও ঝালাই করতে পারেন, অথবা এখানেও ঝালাই করতে পারেন, আপনাদের ইচ্ছা, আপনারা যেখানে করতে সুবিধা বোধ করেন। তো এই ব্রিজ রেকটিফায়ারের মাইনাস প্রান্ত এটা, ক্যাপাসিটারের মাইনাস প্রান্ত এটা, এবং এটা প্লাস প্রান্ত, এটা রেকটিফায়ারের প্লাস প্রান্ত। এই দুটোকে এখানে আমি একটু ঝালাই করে দিলাম। আচ্ছা, একদম সিম্পল কাজ বন্ধুরা, যে বুঝবেন সে বুঝবেন, এবং এটা অনেক মানে সিম্পল বিষয়। আর
এটা করি, তারপর একটা জিনিস ইন্টারেস্টিং জিনিস বলবো যদি মনে থাকে ভিডিওর মধ্যে। আসলে আমি তো আগে থেকে শিডিউল করে তারপরে তো আসলে ভিডিও তৈরি করি না, আমার উপস্থিত মাথায় যেটা মাথায় আসে আমি সেটাই সেভাবে বলি, আসলে পূর্ব পরিকল্পনা ব্যতীত ভিডিও করা হয়। আর আমি তো খুব বেশি বড় মিস্ত্রি না। তো বন্ধুরা দেখুন এখানে এই যে আউটপুট, এই কালো তারটা হচ্ছে আমাদের আউটপুট, সরি এই লাল তারটা হচ্ছে আমাদের আউটপুট। তো আমাদের আউটপুট তার হচ্ছে এটা বা সেকেন্ডারি। এখন এই যে দুইটা তার, এই দুইটা তারের একটা তারকে আমাদের ডাইরেক্ট এসে গ্রাউন্ডে লাগাতে হবে। এই যে গ্রাউন্ড লাগা দিলাম। এখন অপর তারটি কোথায় যাবে দেখুন, এই যে তারটি, এই যে আমাদের এই রেকটিফায়ার, এই যে এখান থেকে সোর্স ঢুকে অর্থাৎ এসি ঢুকে না, এই এসি সেকশনে একটা লাগিয়ে দিতে হবে এইভাবেতে, ব্যাস। এখন এখানে একটা জিনিস বলি বন্ধুরা, এই যে রেকটিফায়ার দেখতে পাচ্ছেন দুটো ফেজ, এই ফেজ, এই একটা ফেজে তার লাগানো হয়েছে, এখান থেকে কিন্তু একটা বিদ্যুৎ এদিকে ফরওয়ার্ড করবে, এদিকে এটা রিভার্স করবে, এদিক থেকে এরকম। যাক এটা নিয়ে কথা না বলি, মোট কথা এইখানে লাগাইলে প্লাস এখানে হবে মাইনাস হবে, আবার এখানে লাগাইলেও প্লাস এখানে হবে মাইনাসে হবে। তো এই ক্ষেত্রে আমি যেটাই লাগাবো সেটাই আমার এখানে কনভার্ট হবে। তবে যদি আপনারা এখানে দুটো পিন, টু ফেজের ক্ষেত্রে দুটো পিনকে এভাবে শর্ট করে দেন, একটা জাম্পার ওয়ার দিয়ে শর্ট করে দেন, সেক্ষেত্রে বেনিফিটটা কী পাবেন, দুটো রেকটিফায়ারের যে শক্তি থাকে ওই শক্তিটা ওইখানে তখন জেনারেট হবে। তার মানে আপনি যখন দুটো ফেজ দুই সাইডে লাগাতেন তখন কি হতো, এম্পিয়ারটা বেশি আসতো। তো রেকটিফায়ারের ক্ষেত্রে ওইখান থেকে ওই এম্পিয়ারটা বেশি আসবে, ট্রান্সফরমার এম্পিয়ার না, রেকটিফায়ার এম্পিয়ার, মানে রেকটিফায়ার ধারণ ক্ষমতা তখন বেড়ে যাবে। তো এরকমভাবে আপনারা এখানে একটা তার দিয়ে কিন্তু এটাকে শর্ট করে দিতে পারবেন। এই যেমন আমি দিয়েছি, আমি জাস্ট আপনার বোঝানোর জন্য এভাবে দিলাম। এখন কি হলো, এই দুটো মিলে এখান থেকে মানে এই ফেজের থেকে প্লাস এখানে আসবে, মাইনাস এখানে আসবে, আবার এই ফেজের থেকেও প্লাস এখানে আসবে, মাইনাস এখানে আসবে। তার মানে এখানে ডাবল শক্তিতে এখানে এটা এখানে শক্তি প্রয়োগ করবে, ঠিক আছে। আর বিদ্যুতের রিভার্স ফরওয়ার্ড আসলে বিষয়টা অনেক ক্রিটিক্যাল বা অনেক মানে অনেক কথা, মোট কথাই এমন এক কথাই। তো এখন আসুন আমি এটাকে কানেকশন দিব। তো কানেকশন দেওয়ার আগে বন্ধুরা আপনারা প্রথমে অবশ্যই সিরিজে কানেকশন দিবেন, কারণ সিরিজে কানেকশন দিবেন এই জন্য অনেক সময় লাগানো ভুল থাকতে পারে বা রেকটিফায়ার বা অন্য কোনো কিছু শর্ট থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা থাকে। এই হচ্ছে মেন বিষয়। মোট কথা সিরিজ কাজ করার জন্য সিরিজে অবশ্যই রাখবেন। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু কোনো ফেক ভিডিও না, এই যে লাগালাম, এই যে তার, এই এখন এটাকে আমি সিরিজ 100 ওয়াট সিরিজে লাইন দিলাম। তো লোড নিচে, তো প্রথমে আসুন এখানে আমি একটা মাল্টিমিটার নিয়েছি, মাল্টিমিটারটি আমি 200 ভোল্ট ডিসিতে সিলেক্ট করে নিয়েছি। এখন মাপ দিতে হবে। দেখুন এইখানে এইটা হচ্ছে পজিটিভ ভোল্ট, এই যে এখান থেকে আউটপুট পজিটিভ এখানে পাবো, যেহেতু এই নেগেটিভ পজিটিভ সেখানে ফিল্টার হয়েছে, এবং এখান থেকে নেগেটিভ ভোল্ট এখানে পাবো। তাহলে গ্রাউন্ড হচ্ছে এখানে। যখন আমি গ্রাউন্ডে মাইনাস তার রেখে পজিটিভ ধরবো, দেখুন কত ভোল্ট আসে, 25 ভোল্ট আসছে এই মুহূর্তে। আবার ধরি 25.26 ভোল্ট বা 25 ভোল্ট। এখন আমি যখন এই পাশে এটা ধরবো তখন কিন্তু এটা পুরো ঘুরোতে হবে, কেন, এই সাইডের জন্য এটা মাইনাস এবং গ্রাউন্ড হবে প্লাস। এই দেখুন সেই প্লাস মাইনাসই পাচ্ছি আমরা, এই যে। আবার এই সাইডে যখন যাব পজিটিভ সাইডে, তখন পজিটিভ সাইডে পজিটিভ প্রুফ, গ্রাউন্ডে নেগেটিভ প্রুফ। যখন আমরা মাইনাস সাইড মাপ দিব তখন গ্রাউন্ডে থাকবে হচ্ছে পজিটিভ প্রুফ এবং মাইনাসে থাকবে নেগেটিভ প্রুফ। দেখুন মিলে গেল। এখন যদি এখান থেকে আমি এইখান থেকে গ্রাউন্ড, এখান থেকে নেগেটিভ, এখান থেকে পজিটিভ নিয়ে লাইন দিই, সেক্ষেত্রে আমার সার্কিট কিন্তু ওকে, ঠিক আছে। তো এইটাই ছিল কিন্তু মূলত আজকের ভিডিও বন্ধুরা। লাইনটা অফ করে দিই। তো আমি মনে করি আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন। এখন আর একটা কথা, এই সেম নিয়মে আপনাদের ভোল্ট অ্যাম্পিয়ার উপর ডিপেন্ড করে ক্যাপাসিটরের ভোল্ট, তারপরে মাইক্রোফ্যারাড বেশি কম করে, মানে থিওরি সেম থাকবে। আপনি দেখা যাচ্ছে অনেক বেশি
অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার লাগাইছেন, বেশি লোড, সেক্ষেত্রে রেকটিফায়ারটাও বাড়াবেন, রেকটিফায়ার ক্ষমতা বাড়াবেন, রেকটিফায়ারের পরিমাণ বাড়াবেন, হ্যাঁ, ক্যাপাসিটার পরিমাণ বাড়াবেন। বাড়ায় যদি আপনি যত বড় আপনার ট্রান্সফর্মার লাগান না কেন, সেম সিস্টেমে যদি কাজ করেন, কাজ হবে। এখন একটা কথায় আসি, আসলে তাহলে 3 ফেজ কেন লাগানো হয় বন্ধুরা? দেখুন, এটা একটা 1000 মিলি অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার, 12 ভোল্ট x2, ঠিক আছে, মানে 12 ভোল্ট ডুয়েল পাওয়ার। এখন এটা হচ্ছে এখান থেকে এখানে 12 ভোল্ট, আবার এখান থেকে এখানে 12 ভোল্ট। এখন এই তিনটা তার সাধারণত কেন ব্যবহার করা হয় সেটা একটু বলি। এর অনেকগুলো কারণ থাকে, তার মধ্যে একটা কারণ হচ্ছে কি, ধরুন এখানে 1000 মিলি অ্যাম্পিয়ার না, তো এই দুইটা তারে হচ্ছে আপনার 500 মিলি অ্যাম্পিয়ার, এই দুইটা তারে হচ্ছে 500 মিলি অ্যাম্পিয়ার। যখন রেকটিফায়ার দিয়ে এই দুটো পজিটিভ থেকে একটা পজিটিভ বের করা হয় রেকটিফায়ার দিয়ে, মানে দুটো ফেজ থেকে রেকটিফায়ার দিয়ে একটা ফেজ বের করা হয়, সেক্ষেত্রে তখন কি হয়, দুটো ভোল্টেজ হয়। যদি ডুয়েল ভোল্টেজ করা হয়, সেক্ষেত্রে এখানে আপনি কি পাবেন, 1000 মিলি অ্যাম্পিয়ারের মতো লোড পাবেন। যখন আপনি ফুল এফ করবেন, পার চ্যানেলে 500 করে পাবেন, এটা ভাগ হয়ে যাবে তখন। তো এইটা হচ্ছে মূল বিষয়। এখন অ্যাম্পিয়ার বেশির জন্য, অর্থাৎ ধরেন এই সাইডে আমি 10 এম্পিয়ার আছে, কথার কথা, এই সাইডে 10 এম্পিয়ার, তাহলে 20 এম্পিয়ার। আবার আপনি যদি টোটালি 20 এম্পিয়ার সমপরিমাণের সিঙ্গেল ফাপ ওয়েভ তৈরি করেন, মানে ওই সমপরিমাণ মোটা তার দিয়ে, সেক্ষেত্রে আপনার সেম কাজ, কিছু ব্যবধান থাকতে পারে, তবে ওইটা ধরার ভিতর না, ঠিক আছে, এইটা হচ্ছে বিষয়। তা বন্ধুরা, আর কি বলবো আপনাদেরকে, আমি আমার সাধ্যর মধ্য থেকে আপনাদেরকে যথেষ্ট ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর এই হোয়াটসঅ্যাপ তো থাকছেই, ঠিক আছে। তো সবাই বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।